ওখানে ওখানে দূর থেকে আছি দাঁড়া, তুমি দেখবে একটা সেন্টার হাম্পি দেবে আমাকে। হ্যাঁ দেখি দেখি তোমার কেমন সেন্টটা আছে। ওরে বাপরে। হ্যালো গাইজ, মেরি ক্রিসমাস সবাইকে। আর আগের ব্লগটা তো শেয়ারই করলাম যে সকাল সকাল সানটা দিয়েছিল আমাদের প্রচুর গিফট। এই সব পর্ব চলতে চলতে দুপুরটা কখন কেটে গিয়ে সন্ধে চলে এলো বুঝতেই পারলাম না। আর ক্রিসমাসের দিন গরমা গরম কফি হলে আর কি চাই, তাই জন্য তিনজনের জন্য বানিয়ে নিলাম কফি। যদিও মেয়েটাতে কফির পরিমাণের থেকে দুধের পরিমাণটা বেশি ছিল, যাই হোক, ইটস আ সিক্রেট, কাউকে বলো না। যখন আমরাও ছোট ছিলাম ক্রিসমাসের দিন মাও ঠিক এইভাবেই কফি বানিয়ে নিয়ে দিত আমাদেরকে, আর বসে এনজয় করতাম। বাট এখন যখন আমি নিজে মা হয়েছি, সেহেতু এই দায়িত্বটা আমারই বর্তায়, তাই আমার জন্য কোনো কিছুই রিল্যাক্সে কাটে না, সবসময় অ্যাক্টিভ মোড অন থাকে। ডিঅ্যাক্টিভেট হওয়ার কোনো চান্সেসই নেই, কারণ কখন কি ঘটে যাবে কথাতে আছে, নজর হাটি তো দুর্ঘটনা ঘটি। আর বাচ্চা স্পেশালি টডলার বাড়িতে থাকলে যখন তখন যা ইচ্ছা হতে পারে। এই দেখো, কফি কাপটা আনতে আনতেই আরেকজনের দেখলাম সকালবেলার যে গিফট গুলো ছিল সেইগুলো খুলে খালে আবার তাকে নাড়াচাড়া করা স্টার্ট হয়ে গেছে। ক্রিসমাস ইভ কোথাও না কোথাও বেরোতে তো হবেই, সেসব কোথায় বেরোচ্ছি আর কি কি করলাম সবই তোমাদের সাথে শেয়ার করব, তো পুরো ব্লগটা দেখতে থাকো। দাঁড়া, আমি আমি রেডি হয়েছে নাকি? চিয়ার্স, মেরি ক্রিসমাস বলো, মেরি ক্রিসমাস। বিস্কুটটা দিবি তো? আমার মেয়ে আমাকে খাইয়ে দিচ্ছে, থ্যাংক ইউ। ক্রিসমাস ইভিনিং এ মাকে খাইয়ে দিতে হয়। আমার মেয়ে খাইয়ে দিচ্ছে চাম্পি দিদি। মেরি ক্রিসমাস। মেরিকে জানো শোনা কে বলতো? মাকে খাওয়ানোর পর এবার বাবার পালা। বাবাকেও খাইয়ে একটা ছোট্ট করে হাম্পি নিয়ে চলে এলো, কারণ আফটার অল বাবাই ঘোরাতে নিয়ে যাবে তার জন্য। ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আর আমাদের এই যে ছোট্ট টেডি, এই যে আমাদের ছোট্ট টেডি ফুল রেডি। আমরা এখন একটু ক্রিসমাসের ইভিনিংয়ে ঘুরতে যাব, আর ঋষুদাদের গিফটটা বাকি আছে সেটা দেব, দিয়ে একটুখানি ঘোরাফেরা করবো আর বের বাড়ি ফিরে আসবো। তো চলো যাওয়া যাক। এখনকার মধ্যে টাটা, আবার রাস্তা দেখা হচ্ছে, কোথায় যাচ্ছি সবই শেয়ার করবো। বাই। যা, কি হলো? এই যে ছোট্ট টেডিকে নিয়ে এই আমাদের ক্রিসমাস। হাই ক্রিসমাস বলছিস না বাই ক্রিসমাস বলছিস? বাই বল। টাটা, আমরা একটু ঘুরে আসছি। আমাদের সান্টা ক্লজকে টাটা বলে আমরা পৌঁছে গিয়েছিলাম রাজু দাদার বাড়িতে রিশু দাদার গিফট দিতে। ওই দেখ রিশু দাদা আসছে, কিছু দেখা যাচ্ছে না ওদের। আমাদের সান্টা ক্লজ আইছে, আমাদের সান্টা ক্লজ আইছেন। মেরি ক্রিসমাসটা বল, ওপরটা ওপরেরটা দিয়ে উপর ঢোকা, ওপরে হ্যাঁ। দেখ দেখ বুনুকে দেখ কত কিছু করেছে, দেখিস কি রে, আসবি না? আরে খুলো, দরজা না খুলে আমরা কি করে ঢুকবো গো? এই যে আমাদের টেডি বিয়ার, জিঙ্গল বেল। দেখেছিস বাগাদিন যাবো, বাগাদিন কি আছে? ওই তো যাবে ঈশান্তে, ওই কেক খাবে। ও তাই বলো। এই হলো আমাদের রিশু দাদার সাজানো, মানে রিশু দাদার বাবার সাজানো ক্রিসমাস ট্রি। কেমন লাগছে অবশ্যই জানিও, কিন্তু সবারই কিন্তু ক্রিসমাস ট্রি গুলো বেশ হয়েছে। তাদের সাথে একটুখানি গল্প গুজব করে আবার বেরিয়ে পড়লাম। আর আমাদের সেদিনকার ডেস্টিনেশন ছিল লালকার মাঠ। আর লালকার মাঠে এবারে সাজিয়েছিল ভীষণ সুন্দরভাবে। আমরাও লালকা মাঠের এই সৌন্দর্যটা উপভোগ করতেই গিয়েছিলাম, কিন্তু আমাদের সাথে হয়ে গেছিল ট্র্যাজেডি। কেন কিনা বুবাইয়ের শুধু গাড়ি পার্ক করতেই সময় লেগেছিল প্রায় 15 থেকে 20 মিনিট, যার জন্য আমি আর আমার মেয়ে দুজনেই অধৈর্য হয়ে গেছিলাম। কিন্তু ফাইনালি গাড়ি পার্কিং করে ভেতরে ঢুকতে গেলাম, কিন্তু সেখানকার ভিড় দেখে আমি তো বললাম না ভাই, আমি আর ভেতরে ঢুকবো না। যে জায়গাটাতে অ্যাকচুয়ালি সাজিয়েছিল সেখানে এন্ট্রান্সে একটা স্টেজ করেছিল, যেটা ছিল বাচ্চাদের জন্য, ছিল যে বাচ্চারা দাঁড়িয়ে সেখানে
সুন্দর সুন্দর ছবি তুলতে পারবে। তার জন্য মেয়েকে সেখানে দাঁড়িয়ে ২-৪টে ছবি তুলেই আমরা বেরিয়ে এসেছিলাম বাইরে। কারণ একদমই অত ভিড়ের মধ্যে মেয়ে তো ঢুকা মাত্রই কান্না স্টার্ট করবে আমি জানি। তার জন্য আমরা একদমই ঢুকিনি। থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ বলো। এটা কি চড়বে বাচ্চারা? এমনি দাঁড়াচ্ছে? কোথায় বাচ্চাকে চড়াচ্ছি সব? হয়ে গেছে, নিয়ে পড়ো। লালকায় যে পরিসরটা আছে সেটা অনেকটাই বড়, তাই লালকার যে জায়গাটা আছে পুকুর পাড়ের ধারটা সেখানে খুবই সুন্দর করে সাজিয়েছিল, প্রচুর খাওয়ার স্টলও বসেছিল, বাট আমরা একদমই ভেতরে যাইনি। তারপরে সেখান থেকেই বেরিয়ে চলে গেলাম আরো একটা জায়গায়, আমাদের এই শ্রীগুরু আশ্রমের সামনেই, মানে ওখানে যেতেই একটা পার্ক পড়ে। সেই পার্কের ভেতরেও কিন্তু এই 25th এর জন্য ক্রিসমাস উপলক্ষে সাজানো হয়েছিল, আর একটা অনুষ্ঠানও করা হচ্ছিল, গান বাজনা হচ্ছিল, বেশ ভালো লাগছিল। তো ভেতরে ঢুকলাম আমরা, আর ওখানে কিন্তু এন্ট্রি ফ্রি ছিল, কোনো রকম কোনো রেস্ট্রিক্টেড এন্ট্রি ছিল না। দেখলাম সুন্দর করে সাজিয়েছে অনেক বড় একটা জায়গা নিয়ে, আর এই যে ঝালর গুলো ওপরে লাগানো আছে না, বেশ সুন্দর লাগছিল। এবারে মনে হয় এটা নতুন ফ্যাশন হয়েছে, আমি যেখানেই যাচ্ছি সেখানেই দেখছি এরকম পর্দার মতো আর নিচে টুনি লাইট। তো মেবি ইটস আ ফ্যাশন ফর 2026। যাই হোক না কেন, দেখতে কিন্তু বেশ দারুণ লাগছিল আর খুব গর্জিয়াস লাগছিল। আর এখানে ঢুকে দেখলাম এত বড় একখানা ক্রিসমাস ট্রি সাজিয়েছিল উইথ ড্যান্সিং স্যান্টা। আর তার সাথে আমাদেরও স্যান্টা এখানে কিন্তু একটু ডান্সিং করে চলে গেল ফুচকা খেতে। সানডে হো ইয়া মানডে, রোজ খাও আন্ডের মতন কিন্তু শীতকাল হোক ইয়া বর্ষাকাল, গরমকাল বা শরৎকাল, সব ক্ষেত্রে আমাদের বাঙালিদের ফুচকা কিন্তু মাস্ট। আর সেই ফুচকা খেয়েই চলে গেলাম এই জাম্পিং মিকি মাউসের এখানে, এয়ার বেলুনটার ওখানে। আর এই এয়ার বেলুনের প্রতি কিন্তু দেখবে বাচ্চাদের একটা আলাদাই আকর্ষণ আছে। কিন্তু এই এয়ার বেলুনে পৌঁছানোর জন্য, লাফালাফি করার জন্য ছিল লম্বা একটা লাইন। আর সেই লাইনের পেছনেই আমার মেয়ে দাঁড়িয়ে পড়েছিল। কারণ ওর কিন্তু অ্যাডমিশন ছিল, ওখানে চাপবই। আর আমি একটু ওর ধৈর্য টেস্ট করছিলাম যে কতক্ষণ ও লাইনে দাঁড়ায় আর কিছু আমাকে না বলে। অ্যান্ড হ্যাঁ, ও সত্যিই আমাকে কিছু বলেনি, ও দাঁড়িয়েছিল। মধ্যিখান থেকে একটা ছোট্ট বাচ্চা এসে আমার মেয়েকে বলল, "কি তুমি এগিয়ে যাও।" এটারও একটা সিক্রেট কারণ আছে। কি জানো? কারণ ওদের অনেকবার চাপা হয়ে গেছে, এবং যে আরকি এই মিকি মাউসটার পরিচালনা করছিল সে বলেছিল তাদেরকে উঠতে দেবে না। আগে নতুন বাচ্চাদের উঠতে দেবে। তার জন্য সে আমার মেয়েকে এবং আরো কয়েকজন নতুন ছিল তাদেরকে টেনে নিয়ে সামনে এনে তারা পেছনে চলে গিয়েছিল। আর ব্যাস আমার মেয়ের টার্ন এসছে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ। শি ইজ ভেরি হ্যাপি। ১ম এ একটু দুঃখ পেলেও যে লালকায় আমরা ঘুরতে পারিনি, কিন্তু এই ওর হাসি মুখটা দেখার পর সেই দুঃখ ভুলে গেছি। আর সত্যি বলতে একটুখানি রিগ্রেট হলেও পরে বেশ ভেবেছিলাম এটাই যে ভালো হয়েছে আমরা ওখানে বেশিক্ষণ থাকিনি, তাহলে হয়তো এই জায়গাটা মিস হয়ে যেত। আর এই সময়টা আর এই আনন্দটা হয়তো কিছুটা হলেও মিস হয়ে যেত। অবশ্য বলা যায় কিছুটা না, পুরোটাই। তাই জন্যই যা হয় মঙ্গলের জন্যই হয়। আর সেখানে কিন্তু আরো একটা ব্যাপার ছিল, প্রতিটা বাচ্চাকে দেওয়া হয়েছিল একটা করে কেকের প্যাকেট। আমার তো বেশ ওখানে গিয়ে খুবই ভালো লেগেছে। সেখানে কিন্তু কফি স্টল ছিল, ফুচকা স্টল ছিল, আর বাচ্চাদের জন্য ছিল স্পেশাল মিকি মাউসটা। আর এই স্টেজটার ঠিক পাশে সাজানো হয়েছিল একটা জায়গা, যেখানে দেখানো হয়েছিল যীশুখ্রিস্টের জন্মটা কেমন হয়েছিল। আমি আর মেয়ে সেখানে আগে গেছিলাম, বাট বাবা যায়নি। তাই বাবাকে মেয়ে টানতে টানতে নিয়ে গেছে, চলো বাবা একটা নতুন জিনিস দেখবে। ওর কাছে কিন্তু এগুলো যেহেতু খেলনার মতো, সেহেতু ও আরো বেশি এক্সাইটেড। আর এই পুরো জায়গাটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে, আমার তো ভীষণই পছন্দ হয়েছে। অনেকক্ষণ ঘোরাঘাড়ার পর, ছবি টবি তোলার পর এইবারে বাড়ি ফেরার পালা। আর বাড়ি তো ফিরবোই, কিন্তু একটু খিদে খিদে পাচ্ছে। কি খাওয়া যায় বলো তো? সেই ভাবতে ভাবতেই পৌঁছে গিয়েছিলাম জলযোগে। জলযোগের এই দোকানটা আমাদের বাঘাযতীন হসপিটাল যে রোডটা আছে সেইখানেই। তো সেখানেই পৌঁছে গিয়েছিলাম কিছু কুচকাচ খাওয়ার জন্য। কারণ আজকের দিনে রেস্টুরেন্টে গেলে লম্বা লাইন থাকবে। তার জন্য আমি একদম প্রেফারেবলি বলেইছিলাম আমি যাব না। আর সেখান থেকেই নিয়েছিলাম একটা চিকেন প্যাটিস, আমার একটা, বুবাইয়ের একটা। সেখান থেকে আমি আর মেয়ে একটু শেয়ার করে খেয়েছিলাম আরকি। আর রাস্তাঘাটে এত সুন্দর লাইট দেখে সত্যি বলতে বেশ ভালো লাগছিল। যদিও রেস্টুরেন্টে যাওয়ার প্ল্যান করেছিলাম, কিন্তু এত ভিড়ের জন্য আমি বলেছিলাম যাবো না, বাড়িতেই কিছু আনো, খাওয়া যাক। কারণ আর সত্যি বলতে রান্না করার মতো ইচ্ছাটা আমার আর ছিল না। আর বাড়ি পৌঁছে চলো দেখা যাক যে আজকে ডিনারে আমাদের কি হয়। বাবার মার মার, ওই যে যখন তোর কাছে আসবে তখন মারবি, ঠিক আছে? রেডি রেডি রেডি।
বাড়ি ফেরার আগে অনেকক্ষণ ধরে ও ব্যাডমিন্টন খেলেছে আর খুব মনের আনন্দে ঘেমে নিয়ে একেস্তার। সেদিনটা যদিও খুব একটা ঠান্ডা ছিল না, তাই 25th বলে কথা, একটু ভালো মন্দ খাবো না, তাই পৌঁছে গেছিলাম একটু আইসক্রিম খেতে আর কি। কাউকে বলবে না কিন্তু, ভীষণ সিক্রেট। আর এই সিক্রেটটা আরো কি জানো, আইসক্রিমটাও ওটা খায়নি, ওটা আমরাও শেয়ার করে খেয়েছিলাম। হ্যাঁ, একটু বেরিয়েছি। ভালো খেতে, ইয়াম্মি খেতে, বরফ বরফ খেতে না, ঠান্ডা ঠান্ডা তাই না? ও, গরম খেতে না? ও, কেমন ফ্লেভারটা কেমন রে? বাড়ি চলে যাব? ও, বালিতে চলে যাব। এই পুরোটাও কাটে কেটে কেটে খা। ওটা কি ওটা কি ওটা কি? বেশ ঘুরলাম, খুবই আনন্দ করলাম পুরো সন্ধেটা। টুকিটাকি লালকাতে তো ভীষণ ভিড় ছিল, ঢুকতেই পারিনি। তারপরে যেখানে গেলাম সেখানে মোটামুটি বেশ ভালো ছিল, খুব সুন্দর ঘুরলাম। আর বাড়ি ফিরে চলে এসেছি, এখন মাঝে রাত 10টা, করবো ডিনার। সো টাটা। সেই দিনকার আমাদের রাতের ডিনারে ছিল চিকেন তন্দুরি আর চিকেন বিরিয়ানি উইথ এক্সট্রা আলু। আলু ছাড়া বিরিয়ানি অচল ভাই, যাই বলো তাই বলো। আর এই সব কটাই ছিল ফ্রম হাজি সাহেব। কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, তোমরা চাইলে নিজেদের জন্য অর্ডার করতে পারো। আর এখানে মেড প্লেট রেডি, চলো তার রিয়াকশনটা নিই। ঠিক আছে, শশা নেই মা, আজকেও শশা আনতে ভুলে গেছি আমি। ব্লগটা এখনকার মতো এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর সাচ ভিডিওস। বাই বাই, সবাইকে জানাই মেরি ক্রিসমাস, বাই।